গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় উদ্বোধনের আগেই নবনির্মিত সড়ক ধসে পড়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তার নির্দেশনায় দুপুরে ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রাথমিক তদন্তে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ এবং প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নিকট বরখাস্তের চিঠি হস্তান্তর করেন। একই সাথে আগের সকল কমিটি বিলুপ্ত করে 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদেরকে আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অর্থের অপচয় এবং উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া নিশ্চিত করা হবে। এই রাস্তাটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নামাবাজার হতে ধনঞ্জয়খালী প্রাইমারি স্কুল হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা বেলালের বাড়ি পর্যন্ত রাস্তা। এই রাস্তাটি বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। রাস্তাটি ভেঙে পড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে উনি বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের নোটিশে আনেন এবং আমাকে উনি ব্যক্তিগতভাবে আমার ওই নিউজটি আমার হোয়াটসঅ্যাপ মেসেজে উনি পাঠিয়ে দেন। এরপরে আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলি এবং আমাদের প্রশাসক সাহেবের সাথে কথা বলে আজকে ঘটনাস্থলে আসছি। আমরা প্রাথমিকভাবে এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান এবং পিডি হারুনুর রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকা ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব। আমরা একটা তদন্ত কমিটি আজকে করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমি উল্লেখ করতে চাই যে সাধারণত বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই বিগত সরকারি সময়গুলোতে আপনারা দেখেছেন যে তদন্ত কমিটি হওয়ার পর আলোর মুখ দেখে না, কমিটি পর্যন্তই শেষ হয়। কিন্তু এইবার আলোর মুখ দেখবে। ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছি আপনাদেরকে। আমরা বলেছি যে প্রাথমিক কি ঘটনা ঘটেছে, 2 জন কর্মকর্তাকে আমরা বরখাস্ত করেছি সাময়িকভাবে, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই কাজ চলমান রাখবার জন্য তাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে এবং আরো কারগার ব্যবস্থা নেওয়া যায়, পুরো ঘটনার সাথে আরো কারো জড়িত এ ব্যাপারে 7 দিনের মধ্যে একটি রিপোর্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছি। এই কমিটির প্রধান থাকবে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরারুর রহমান কনভেনার, ওনার সাথে থাকবেন আমাদের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান, সদস্য থাকবেন সিইও গাজীপুর সিটি কর্পোরেশন, বুয়েটের একজন বিশেষজ্ঞ প্রতিনিধি থাকবেন, আমাদের সড়ক ও জনপথ বিভাগের একজন বিশেষজ্ঞ ডিজাইনার প্রতিনিধি থাকবেন, এলজিডির একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলাম এই কমিটির সদস্য সচিব থাকবেন। এই 7 সদস্যের কমিটি। এই কমিটি আজকে কয় তারিখ? আচ্ছা, আমরা 15 দিন মানে ছুটির দিন সহ আর কি, কর্মদিবস এবং ছুটির দিন সহ আমরা 15 দিন সময় দিলাম। এই 15 দিনের মধ্যে রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা পরবর্তীতে এই রাস্তার কাজটা যেন আবার করা যায় এবং আরো কারা জড়িত তাদের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেওয়া যায় আমরা আপনাদের সামনে আবার জানিয়ে দেব।